তার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নওগাঁয় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জাতীয় ভূমি সপ্তাহ পালন উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তাগণ ভূমি সমস্যা নিরসনে অটোমেশন ব্যবস্থাপনার ইতিবাচক দিক তুলে ধরে, যেমন মিউটেশন বা খারিজ, রাজস্ব বা খাজনা প্রদানে আধুনিকায়ন, সরকারি খাস খতিয়ানভুক্ত জমি, অর্পিত সম্পত্তি ও অন্যান্য বিষয়ে বক্তাগণ আলোকপাত করেন। সেমিনারে স্থানীয় সরকারের উপপরিচালক টিএমএ মুমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জান্নাতারা তিথি, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। এ প্রতিপাদ্য বিষয়ে নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। আজ নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা সদা প্রস্তুত। মানুষের জীবন ও সম্পদ রক্ষার এই কার্যক্রম আগামীতে আরও শানিত হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দুর্যোগ প্রতিরোধ সংক্রান্ত সড়ক প্রচারণা, দুর্যোগ প্রতিরোধ মহড়া, উদ্বুদ্ধকরণ সভা এবং শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্র পরিদর্শন ও পরামর্শ প্রদান। চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা ও সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানে 7টি অবৈধ ইটভাটা এবং একটি সীসা কারখানাকে মোট 26 লক্ষ টাকা জরিমানা করা সহ একটি ইটভাটার কিলন ধ্বংস ও সীসা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম। তিনি জানান, সদর উপজেলার মরাপাগলা এলাকায় অবস্থিত 7টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সেখানে 7টি মামলায় মোট 25 লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একই সাথে একটি ইটভাটার কিলন ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার পাশাপাশি সদর উপজেলার ফুলতলা কোসলাপাড়া এলাকার মেসার্স আলতা প্লাস্টিক অ্যান্ড মেটাল নামক একটি অবৈধ সীসা তৈরির কারখানাতেও অভিযান চালানো হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ওই কারখানাকে 1 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাজশাহীতে ধীরে ধীরে কমে এসেছে হামের রোগী। হাম সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খবরও নেই। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কি বিশ্বাস জানিয়েছেন, গেল 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 7 জন ভর্তি হয়েছেন। আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 14 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 86 জন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এবার জেলায় 5,200 খামারে 7,40,537টি পশু প্রস্তুত রয়েছে। তবে গত বছরের তুলনায় পশুর চাহিদা কমেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, গত বছর কোরবানির জন্য প্রস্তুত পশুর সংখ্যা ছিল 7,46,842টি। সেই হিসেবে এবার পশু প্রস্তুত কমেছে 6,305টি। প্রস্তুত পশুর মধ্যে রয়েছে 98,784টি গরু, 2,155টি মহিষ, 3,85,569টি ছাগল ও 54,000
29টি ভেড়া। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলার চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু অন্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে। বগুড়া সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান বলেন, নিরাপদ পশু নিশ্চিত করতে খামারগুলোতে তদারকি করা হচ্ছে। পাশাপাশি পশুর হাটে মেডিকেল টিপ রাখা হয়েছে, যাতে রোগাক্রান্ত পশু বেচাকেনা না হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।